নমস্কার। সোনার সংসার থেকে আপনাদের নবদ আবার চলে এসেছে। সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা। ছোট ছোট ভাই বোন এবং দাদা দিদিদের জানাই অনেক 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 বুক ভরা ভালোবাসা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে কিন্তু দুপুরে একটা স্পেশাল রান্না, দুর্দান্ত। তবে আজকে যেহেতু আজকে শুক্রবার, তাই জন্য আজকে একটু আমরা ননভেজ করেছি, কিন্তু কি ননভেজ সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো। আর একটাই কথা বলবো, এই ভিডিওটা কিছুদিন পর আসবে, কারণ আরও ভিডিও আমাদের স্কেডুলিং করা আছে। আর সাথে একটাই কাজ করতে হবে খাবার দাবার আগে, খাবার দেখার আগে, সেটা কি বলো তো? সোনার সংসার আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ঠিক আছে, তো চলো আজকের মেনুটা কি সেটা দেখাই। দেখো, আজকে হচ্ছে একদম গরম গরম ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কার, এটা কি, এটা হচ্ছে মাছের তেলের বড়া, মানে কাতলা মাছের তেলের বড়া। সাথে আছে মাছের ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে কালিয়া, খুব করে টমেটো দিয়েছি। আর আছে আগের দিনের আমডাল, একদম কষিয়েছি আমডালটাকে। এই ভিডিও চালু করে দিলাম, তো চলো। হুম, তো আজকে খাবারটা কিন্তু একদম স্পেশাল স্পেশাল। আগে আমি নিয়ে নেবো একটুখানি আমডাল। আহ, একদম কষা কষা আমডাল, মনীষাও খাবে। আম একটুখানি আমি গুটিয়ে নিই, কারণ ছোট আম তো। হুম হুম, একটু ভেঙে নিলাম, ব্যাস। আচ্ছা, কাঁচা লঙ্কা দিয়ে আগে একটু মেখে নিই। অসাধারণ। হ্যাঁ, এই ভাত হচ্ছে, একটুখানি ভাতটা দিয়ে ভাতটা মেখে নিলাম। আর সাথে নিয়ে নেব ডিমের কালিয়া, মাছের ডিমের কালিয়া, কাতলা মাছের ডিমের কালিয়া। দেখো, দারুণ দারুণ, একদম ঝাল ঝাল। আমি আবার একটু মিষ্টি মিষ্টি করি তরকারিটা। এই, বাহ, একদম স্পেশাল রান্না, বেশ টমেটো দিয়ে কষিয়েছি। রেসিপিটা তোমাদেরকে বলছি কিভাবে করতে হবে, তোমরা দেখো। হুম, কাঁচা লঙ্কা, হ্যাঁ নিয়েছি। তো দেখো, একটু তরকারি নিয়ে নিলাম। অসাধারণ হয়েছে। কোনো কথা হবে না। কিভাবে করলাম বলে দিচ্ছি। বাড়িতে করবেন, দাদার অপূর্ব হয়েছে খেতে। আমরা মাছের ডিমটা কাঁচা ভাজা করি। মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নেবেন, তারপর ছোটো ছোটো করে চুল দিয়ে পিস করে নেবেন।
নুন হলুদ দিয়ে ভালো করে মেখে তারপরে এরকম যটা করবেন সেরকমভাবে রেখে দেবেন। নুন দেবেন, হলুদ দেবেন। মোটামুটি 10 মিনিট রেখে দেবেন। তারপর আলুগুলোকে এরকমভাবে কাটবেন ছোট ছোট করে। দেখুন আলু ভাজা একটু মোটা মোটা করে কাটবেন। দারুণ হয়েছে। পেঁয়াজটা পরিমাণে একটু বেশি নেবেন। জিরি জিরি করে কাটবেন। আর টমেটো নেবেন, ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রাখবেন। আর টমেটোটা গোটা ধোবেন, কেটে ধোবেন না। গোটা ভালো করে ধুয়ে তারপরে চুল দিয়ে ছোট ছোট একটা বাটির মধ্যে কেটে রেখে দেবেন। কড়াইতে নেবেন সর্ষের তেল, তারপরে আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভাজবেন কড়া কড়া করে। ভালো করে ক্রিস্পি একদম কড়া কড়া করে যখন ভাজবেন দেখবেন একটু লাল লাল হবে, একদম আলু ভাজা মতন কড়া কড়া করে ভাজবেন। তারপরে আলুটাকে তুলে রাখবেন এক জায়গায়। তারপরে যে তেলটাতে আলুটা ভাজবেন আলুগুলোকে তুলে তারপরে সেই তেলের মধ্যে সেই ডিমগুলোকে আস্তে আস্তে করে বসিয়ে দেবেন ভাজতে, ফ্রাই হতে। এপিট ওপিট করে ভাজা করে নেবেন। ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে রাখবেন এক জায়গায়। ডালটা নিয়ে না, আমটা রাখো। ভালো হয়েছে। একটা ডিম খাও তুমি। কেন খাও না, এই তো আছে তো, খাও। বহু বছর পর হলো। তারপরে ডিমটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে জিরে জিরে যে পেঁয়াজটা কেটেছিলেন সেটাকে ভাজবেন ভালো করে একদম লাল লাল করে। তার সাথে দিয়ে দেবেন টমেটো কুচুগুলো। টমেটো কুচুগুলো দেওয়ার পর মাছের ডিম খেলে না অনেকক্ষণ টাইম লাগে। টমেটো কুচুগুলো আর টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে একদম সাতলাবেন। মশলা দেবেন আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা।
হালকা জিরে গুঁড়ো দিয়ে পেঁয়াজ টমেটোটাকে সাঁতলাবেন, কাঁচা লঙ্কা কুচি কুচি করে দেবেন, নুন দেবেন, আর লঙ্কা গুঁড়ো, হলুদ, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো তো দেবেন। নুনের পরিমাণটা যতটা দেবেন তার থেকে একটু বেশি চিনিটা দেবেন, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভাল লাগে। তখন মশলাটা, পেঁয়াজ টমেটোটা পুরো কষে গেল, তারপরে ডিমটা আর আলুটা ভাজা যেটা আছে ওটা মশলার সাথে কষিয়ে সাঁতলিয়ে হালকা জল দিয়ে একটু ঢাকা দেবেন 5 মিনিটের জন্য। তারপরে আবার কষাবেন, কষিয়ে নামিয়ে দেবেন। দেখবেন খেতে কি টেস্ট। স্বাদ আপনি ভুলতে পারবেন না। দারুণ। অপূর্ব। আর গরম ভাত দিয়ে না ভালো লাগছে। বাঙালিদের এরকম রান্না সত্যি খেয়ে তৃপ্তি। আমরা আবার মাঝে মধ্যে যখন তরকারি করে ডিমের, যখন তরকারিটা সাঁতলিয়ে নিই তখন কাঁচা ডিমগুলো উপরে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিই। ওটা ওই রকম তরকারি, ওই রকম খেতে খুব ভালো। ওটাতে ডিমটা একটু নরম থাকে, দারুণ টেস্ট হয়। দারুণ হয়েছে খেতে আজকে। আজকে বাজারে গেছিলাম 50 টাকা নিয়ে, অল্প একটু মাছের তেল আর একটু মাছের ডিম এনেছি, হয়ে গেল দুপুরে রান্না। এরকম রান্নাগুলো খেতে খুব ভালো লাগে। মাছের ডিমের কষাটার তো কোনো কথাই হবে না। জাস্ট ফাটাফাটি। আমার শালি হলে খেয়ে নিত, একটু মিষ্টি মিষ্টি, আবার আমার মতো নেই, পেঁয়াজ আর মিষ্টিটা খুব লাগবে। হুম, রেখে দাও, রাখতে খাবো। হুম হুম হুম। বলবো পরে। তরকারি না শুকনো ভাত খাবে কি? বড়া দিয়ে। ওই জন্য আগে খেয়ে দিলাম ডাল আর তরকারি দিয়ে ভাত। একটু ভাত নেবে আমার থেকে? না গো, ভাতটা বেশি করে গেছে। ঠিক আছে, একটুখানি দাও, অল্প একটু। অতটা ব্যাস, একটু কম কম ব্যাস। অত দিচ্ছ কেন? ফেলে দিলাম আমি। হ্যাঁ, মিথ্যে কথা। এবার ঠিক আছে, বলে একটু লঙ্কাটা মেখে নিই। দেখো ঝাল আছে কিন্তু। তরকারি না অনেকদিন পর নাপে বড়া খাচ্ছি।
কাঁচা লঙ্কাটা ডলে না একটা যে গন্ধ বেরোয়, দারুণ লাগে টেস্ট। একটু অল্প করে দাও, ভাত না। হুম, ভাত দেবো, তরকারি দেবো? হ্যাঁ ভাত না ও, বাবা। অল্প করে দাও, অল্প করে দাও। আর দিও না, 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 আর দিও না। অল্প একটু ডাল আছে তো, এই জন্য বলছিলাম একটু কষা কষা ভাতটা দিয়ে মেখে খাবো। ও। বলে এখন নেবো না, একটু পরে নেবো। একটু মাখা মাখা ডাল থাকলে খেতে ভালো লাগে ভাত দিয়ে মেখে, এই জন্য বলছিলাম এখন নেবো না। এই একটা বড়া মেখে নেব। ও এটা হচ্ছে আমার স্পেশাল খাবার, খেতে খুব টেস্ট হয়, তেলের বড়া তো। তরকারিটা কেমন হয়েছে? খুব ভালো। দারুণ হয়েছে না? হুম। আমার শালি আবার ডিম কষা খেতে খুব ভালোবাসে, ওকে ভাবছি এরকম করে একদিন একটু ডিমের কালিয়া করে খাওয়াবো। ও ডিম খায় তো, ডিমের ঝোল। ও বড় বড় ধামসা আলু দিয়েছো সেদিনকে যেটা করলাম, হুম। দারুণ, ওটা মুখে লাগে থাকবে। তুমি একদিন ওই পরোটা করো আর আমি ডিম কষাটা করব মা আসলে। ওই রকম এক্স্যাক্ট যে পরোটাটা তুমি করো, খুব সুন্দর হয়। তা আমি আমার মার থেকে চিঠি, হ্যাঁ। মা স্কুলে যাওয়ার সময় হুম মা বাড়িতে হুম। এরকম চিকন পরোটা করে দিতে। আমারও, আমার মা ত্রিকোণ পরোটাটা আটার খুব ভালো লাগে খেতে। প্রথমে পারতাম না, তারপরে হ্যাঁ। দেখতাম মা কেমন করে চিকনা করে, হুম। তারপরে সে দেখতে দেখতে শিখেছি। হুম। জাস্ট ফাটাফাটি তেলের বড়া দিয়ে ভাত। কোনো কথা হবে না। দুর্দান্ত। তরকারি দেবো একটু, না না, একটা ডিম দিই। আর গরম দিতে পারবো না। ও, আমার মা এই তেলে বড়া খেতে খুব ভালোবাসতেন। ওরে বাবা, না আবার একটু তেল লাগবে ভেতরে হুম খুব করে। হুম। মাছের যে একটা নরম তেল হ্যাঁ। থাকে ওইটা দেয় মা, ওটা আরো টেস্ট লাগে খেতে। ওটা আমার ডোবা তেলে ভাজতো। হুম। বেশ ভালো লাগলো আজকে অনেকদিন পরে এটা হয়েছে। তেলের বড়া। বেশি খাওয়া উচিত নয়, না না, শীতকালে ঠিক আছে, গরমকালে একদম নয়। তাও তো আজকে একটু নিয়ে আসলাম, খেতে ইচ্ছে করছিল। শীতকালে ভাজাভুজি খেয়ে অসুবিধা নেই। হুম। আর আমি চালগুলো বেসন দিয়ে ভাজেছি তো আরো ভালো লাগছে মুচমুচে।
চলবে না কি একটু দিয়ে একটু না না আছে না খাও, হুম অল্প একটু দিয়ে না খাও। না তুমি তাই তো একটু একটু নরম নরম তেল বলছিলে, খাও, আমি অর্ধেকটা নিলাম। না তুই তো খাবো না কেন কেন তুমি খাচ্ছ না খাও, আমাকে দিচ্ছ? তুমি তো অনেকদিন পর খেতে ভালোবাসো তো বাবা তুমি কবে খেয়েছি এই তো রয়েছে। উম, এই বড়ায় বাইরে খেতে যান 20 10 তো 10 20 তো হবে 20 না হলে 10 15 টাকা তো হবে 20 টাকা করে 25 টাকা করে যে বৌদির হোটেলে তেলের বড়া। আর আমি 50 টাকায় তেলের বড়া আর ডিমের বড়ার ঝোল করে দিলাম। তো কি ভাল লাগছে, একটু শান্তি পেলাম আজকে তেলের বড়া খেয়ে। তরকারি না একটু খাবো না ভালো লাগছে না আর তেলে পড়া দিয়ে ভালো ও তুমি নাও শুকনো তুমি নাও না খাবো না, তেলের বড়াটাই মুখ ইয়ে হয়ে গেছে, এত টেস্ট না। আবার সেই গরমটা পড়েছে আজকে যেন গরমটা খুব বেশি। কালকেও ছিল বাপরে বাপ বিশাল গরম ছিল তা আমাদের উপরে ঘর করে বেঁচে গেছি, অতটাও লাগে না গরম। না তারপর রাত্রিবেলা লাগবে ভালো তুমি তো জানলা বন্ধ করে রেখেছো, ভয় লাগে তাহলে নিজে ভয় জানলা বন্ধ করে শুয়ে বলে কি আমার ভয় লাগে, আর গরমে মরে যাচ্ছে, আর বলে কি গরম, এদিকে আমার ঘর কিন্তু খুব ঠান্ডা। কেউ থাকলে ঠিক আছে আমি না থাকলে ভয় লাগে সারাক্ষণ খালি ভূতের ভয়। আর তোমাদের নবদা কি করবে জানো ওই যে ভূতের মিউজিকগুলো হয় না হ্যাঁ প্যাঁ দরজা খুলে আমি ওখানে শুয়ে থাকি আমি একটু ভয় পাই কী করে রাত্রিবেলা এই ঘরে বসে তো কাজ করে তোমাদের দাদা আর ফোনে ওইটা চালাবে আর আমি ভয়ে এরকম করে জানো একটা আছে দরজা খুলে বাবা রে আর আগে ইচ্ছা করে রাত্রিবেলা ভূতের বই চালিয়ে দিয়ে নিজের ঘরে বসে থাকবে এখন না তা আমি শুতে পারবো না ভয় লাগে। আর একবার বলো যে বৃষ্টি হচ্ছিল একবার খুব বৃষ্টি হচ্ছিল তুমি বলো। খুব বৃষ্টি হচ্ছিল জল খাও, জল খাও। বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়াতে ওই যে নারকুল গাছে না কলা গাছের পাতা এমনভাবে তারে বসে আছে পড়ে আছে মনে হচ্ছে কি কেউ একটা বসে পা ঝুলাচ্ছে আমি তো ঘুমিয়ে পড়েছি আর এই জানি কিন্তু আমি ভয় পাই এ কী করেছে আমাকে ঘুম থেকে টেনে তুলেছে বল এবার রান্নাঘরে জানলাটার মধ্যে ওই ইয়েটা পড়ছে জানলাটা খুলেছে বলে কি দেখো কে মনে উপরে একটা বসে পা ঝুলাচ্ছে আর আমার তো হয়ে গেছে আর আমি তো বাবা ঠাকুরের নাম গান করছি আর কিছুতেই ঘুমাই না লাইট জ্বালিয়ে বসে রয়েছে আমি যে পরের দিন আছি বাড়ি চলে যাবো না থাকবো না তারপরে গিয়ে দেখছে পাতা এমন করে
ভিতু ভিতু। তো চলো আজকের খাবারটা এখানেই শেষ করি। গাছের পাতাটি পড়লো, আমার কথাটি শেষ হলো, আর আমার খাবারটি এখনো শেষ হতে বাকি আছে। তবে এত গরম আর থাকতে পারছি না, তাড়াতাড়ি খেয়ে উঠবো। এই জন্য ভিডিওটা আজকে খাবার আগে শেষ করলাম। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। আর একটা কথা বলবো, রামাকৃষ্ণ টিভি আর সোনার সংসারকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো টাটা।